বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। এখানে তারা বিগত দিনে 150 গজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল। বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি। এখন তারা কাঁটাতার দিতে চাচ্ছে 150 গজের ভিতরে। এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের এখানে সকল কৃষক আছে, সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক। তারা তো নিয়ম ভঙ্গ করছে, এটা আমরা হতে দেব না। বাংলাদেশের লোকজন কখনোই হতে দেব না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। লাঠিটা কাল লেগে আনছে ভাই, আপনার তো বাচ্চা বড় ঠান্ডা করে যান। তারপরে কালকে মাইর খাওয়ার পরে বলবো যে আমাদের মারছে। আপনাদের ঘাড়ে দোষ আসবে আমাদের। বিজিবি কেন মাইর খেলো, গুলি খেলো কেন? আরে ভাই, জিরো লাইন তো এইটা, ওরা তো দূরেই আছে, আমরাই না কাছে জিরো লাইন। এটা তো বুঝতে আপনারা জানেন আমাদের চৌকা বিওপির 177 মেইন পিলারের 2S এখানে 1200 গজের মতো সীমান্তের কাঁটাতারে বেড়া নাই। তো ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাঁটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে, আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে। কিন্তু তারা মাটির দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। সেটা আপাতত এখন ওরা কাজ বন্ধ রেখেছে। তো ফার্দার আমরা ফিউচারে দেখি। আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে। সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। এইটা না নোম্যান্স ল্যান্ড পুরোটাই আমাদের বিজিবির দখলে। বা নোম্যান্স ল্যান্ড থেকে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে দুই পাশেই শস্য ক্ষেত রয়েছে। তো এইটা 2016 সালে তাদেরকে একটা পরিদর্শন করা হয়েছে। তারপরে আর তাদেরকে বিএসএফকে পারমিশন দেওয়া হয় নাই। সেই যদি পারমিশন দেওয়া হলেও নিয়ম হচ্ছে বিজিবি এবং বিএসএফ দুই পক্ষেরই প্রতিনিধি থাকবে, সেখানে ইন্সপেকশন হবে কাঁটাতার করতে হলে। তারপর যে কোনো কনস্ট্রাকশন করতে হলে, কাঁটাতারে বেড়া বা ওখানে ঢালাই কাজ অন্য কোনো কনস্ট্রাকশন করতে হলে দুই পক্ষের সম্মতির প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলমান রয়েছে। সীমান্তে তো বিজিবি সবসময় সতর্ক অবস্থায় থাকে। আমরা আগেও ছিলাম, আমরা বর্তমানে আছি, ভবিষ্যতে আমরা সতর্ক আছি। পতাকা বৈঠকের ব্যাপারে আমরা বর্তমান পরিস্থিতি যে হয়েছিল, যে দুই দেশের বেসামরিক অনেক জনগণ সীমান্তে জড়ো হয়ে গিয়েছিল, আমরা আপাতত পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের বাংলাদেশি জনগণকে বুঝিয়ে তারা তাদের নিরাপদ স্থানে চলে গিয়েছে এবং বিএসএফের পক্ষ থেকেও ভারতীয় নাগরিককে বুঝিয়ে তাদের সীমান্ত থেকে দূরে পাঠানো হয়েছে। এখানে যে বিশ্বনাথপুর চৌকা সীমান্ত, এখানে ভারতের একটা নদী ছিল, নদীতে প্রায় 6 মাস আগে তারা রাস্তা করেছে, যা বাংলাদেশের মানুষ বাধা দিয়েছিল এবং বিজেপি সহায়তায় তারা রাস্তা আলোচনা সাপেক্ষে করেছে। এরপর তারা একেবারে বাংলাদেশের সীমানা কাছাকাছি তারবেড়া নির্মাণ করছে,
যা আমাদের কৃষকের, বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ। গতকালকে এই রাস্তায় তারা তার বেড়া দিচ্ছিল, বিজিবি বাধা দিয়েছে। আজকে ফ্ল্যাগ মিটিং হলো বিজিবি বিএসএফের, তারা নিশ্চিতভাবে বলতে পারছি না, তো আজকে আমাদের জানালো যে কাজ বন্ধ থাকবে। 150 গজ ভিতরে ওদের তার বেড়া দিবার কথা, সেহেতু ওনারা 40 গজ ভিতরে তার বেড়া দিতে লাগছে। এবং আমাদের খেত সরিষা যে বইয়ের আম বাগান আছে এসব আস্তে আস্তে চেপেতে চলে আসছে ওরা। আমরা সব কৃষকেরা সব বিডিআর নিয়ে আমরা প্রতিবাদে এসেছি, এখানে বিজেপি নিয়ে আমরা প্রতিবাদে এসেছি, তার সুষ্ঠু বিচার চাই।